নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটা করছি কারণ আকাশটা দেখে মনটা প্রায় খারাপ হয়ে যাচ্ছে। কারণ এখন অবশ্য বর্ষাকাল, মন খারাপের কিছু নেই, আকাশটা এরকমই থাকবে। কিন্তু জামা কাপড় তো কাচাকুচি করতেই হবে। কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে সারা রাত ফ্যানের তলায়, কিন্তু রোদ তো লাগবেই, সেই জন্য একটু মেলে দিয়েছি। এদিকে ঘরে এসে সমস্ত কাজগুলো আমি সেরে নিচ্ছি এক এক করে। প্রত্যেকটা ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর কারণ যেহেতু কাজের লোক এসে করবে, তবুও আমার ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আমাকে মুছতেই হবে। এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি। তারপর আমাকে স্নান করে পুজো দিতে হয় সকালবেলায়, সেই জন্য এগুলো আমি সব করে নিই। আর বাদবাকি ঘরগুলো পাপিয়ার জন্য রেখে দিই, ও এসে এগুলো করে। পুজো দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে রেডি করে রেখে দিলাম। কারণ বাসন ধুতে আবার একটা সময় বের করতে হবে, যেহেতু সকালবেলা একটু সময় পাই, এই জন্য তাড়াতাড়ি করে পুজো দেওয়ার পরই বাসনগুলো আমি ধুয়ে রেখে দিই। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। বাসনগুলো ধুয়ে গেছিলো বাপিয়া, সেগুলো আর গোছানো হয়নি, এক এক করে আমি এগুলো গুছিয়ে রাখছি। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না হবে চিকেন, ভাত। আজকে কিচ্ছু হবে না, আর মোচা আছে যেহেতু হয়ে যাবে। তা চিকেনটা আমি করিনি, মেয়ে করছে, আমি জাস্ট একটু দেখিয়ে নিলাম। আর আজকে সকালে কি খেয়েছি জানো? আজকে সকালে খেয়েছি হচ্ছে পিঠাই পরোটা। এটা আমি যখন কলকাতায় ছিলাম তখন এই পিঠাই পরোটা খুব খেতাম। তো দেখি ছেলে আজকে সকালবেলায় পিঠাই পরোটা নিয়ে এসছে, তো সেটা আমরা সকালবেলায় সবাই খেয়ে নিয়েছি। আর দুপুরবেলায় আমার আর আমার মেয়ের জন্য আমি ভাত রেডি করে নিয়েছি। চিকেন, ভাত আর লেবু, শসা আর মোচা, এই আমরা আমি মিলে খেলাম। আর ওই দেখো, তোমাদেরকে পিঠাই পরোটা তখন সকালবেলা দেখানো হয়নি, সেই জন্য এখন একটু দেখিয়ে নিলাম। তো জানি না তোমরা কে পিঠাই পরোটা খেতে ভালোবাসো, কে দেখেছি কি না আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। পিঠাই পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। একটা বড় একটা রুটিকে টুকরো টুকরো করে গরম গরম ছিঁড়ে ছিঁড়ে দেয়, বেশ তরকারি দিয়ে খেতে ভালোই লাগে। ওদিকে তোমাদের সাথে আমি রুটিটা দেখাচ্ছি, আর সেই সময় এসে দেখি যে বিড়ালটা শুয়ে আছে বিছানার পর। আমরা ঘুমাবো, দুপুরবেলা একটু টিভি দেখবো, আর তার আগে ও এসে শুয়ে আছে। আমি দুপুরবেলা ঘুমাই না খুব একটা, আমি একটু টিভি দেখি বা সিনেমা দেখি, আর ও একটু ঘুমাবে, পাশে বিড়ালটা আগে আগে গিয়ে শুয়ে আছে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর খুব সুইট বিড়াল, ওর নাম বিস্কুট। তো এদিকে টিভিতে দেখি সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যায় কী করবো? তো চা খেয়ে নিয়েছিলাম, আর জামা কাপড় ছেড়ে সন্ধ্যাও দিয়ে নিয়েছিলাম। আর দুপুরের খাবারটা না তোমাদেরকে শেয়ার করা হয়েছিল না, তাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম, সেটাও পরে হয়ে গেল। আর দেখো, সন্ধ্যাবেলায় একটু সাজুগুজু করে নিয়েছি, সন্ধ্যে দিয়ে নিয়ে ঠাকুর গোপালকে শয়ন দিয়ে একটু শাড়ি পরে ছবি তুললাম একটু কয়েকটা। আর মেয়ে চা বানাচ্ছে, এগুলো একটু চা খাই। আমার মেয়ের হাতে চা না খেলে আমার একদম ভালো লাগে। সকালটা আমি বানিয়েছি, সেই জন্য আমার বিকালে তুই চা বানা একটু খাবো। জানি না এই অভ্যাসটা কতদিন থাকবে। আর এদিকে যে আইভি এসছে, আইভি হচ্ছে আমার মেয়ে স্টুডেন্ট, ও গান শেখে। ওর নাম আইভি, আর আমরা ওকে আহিলি বলে ডাকি, আহিলি বর্মা। একটু আর কি একটু মজা করি ওর সাথে। তো যাই হোক, হচ্ছে আমরা সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম, আর তার সাথে চিড়ে ভাজা খেয়ে নিলাম। এই চিড়ে ভাজাটা না শুকনো খোলে ভেজে, তারপর একটু ঘি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালোই লাগে। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়ে রাত হয়ে গেল, সব চলে গেল, গান শিখে গল্পও হয়ে গেল, কিন্তু ঘুমাতে তো হবেই। আর আমি এদিকে বিছানা করে নিলাম। আমি তো শুধু এই বিছানায় শুতে পারি না, তো একটা চাদর পেতে নিলাম, বিছানাটা রেডি করে নিলাম। আর মেয়ে এদিকে আমার জন্য ওটসের রুটি বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে। আর আমি এদিকে মুখ চোখ ধুয়ে একদম রেডি হয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। মেয়ে আর আমি দুজনে, মেয়ে ভাত খাচ্ছে, আমি ওটসের রুটি খেয়ে নিলাম। এসে হাত মুখ ধুয়ে পয়সা করে নাইট ক্রিম মেখে সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত, চলো টাটা, গুড নাইট।